তো এটাকে ফিক্সড করার জন্য লোগোটাকে আমরা কি করতে পারি, আমরা ফ্লোট লেফট করে দিতে পারি, LEFT লেফট। আমি কিছু কালার চেঞ্জ করে দিয়েছি অ্যান্ড হেডার লোগো। এখন যদি আমরা রিলোড দেই তাহলে দেখতে পাবেন সো এটার সমানে এটা হয়ে গিয়েছে, সো এক্স্যাক্টলি সেম লাইন। অ্যান্ড আমি মার্জিন 2 রেমের পরিবর্তে এখানে 1 রেম আবার দিয়ে দিই। সো অ্যান্ড এটা 70 আর এটা হচ্ছে রাইট হেডার লগো। সো আমরা ফ্লোট লেফটটা তখন করেছিলাম এইখানে। ওকে, সো এখানে করলেও যেটা হবে সেটা কাজ করবে। এখন আমাদের কাজ হচ্ছে যে আমরা নিয়ে আসতে পেরেছি, আমরা এখানে কিছু একটা দিব আর কি। ওকে, সো তার জন্যে আমরা কি করতে পারি, সো এখানে এই যে হিরো, সো হিরোরে আমরা ধরবো। সো নিচে আরেকটা ব্যাপার, তো আপনি চাইলে এটারে উল্টা করে বা উপরে নিচে দিতে পারেন। তো দিলে যেটা হবে CSS স্পেসিফিকেশনের একটা ব্যাপার আছে। সো এই ব্যাপারটা কিন্তু আমরা পরবর্তীতে ভিডিওতে আলোচনা করব, কেন আপনি স্টাইলগুলো বা সিরিয়াল মেনটেন করতে হবে। প্রথমে এই যে স্টার, তারপরে আরও যে হাবিজাবি এই ব্যাপারগুলো। সো স্পেসিফিকেশনে যখন যাব তখন এই ব্যাপার নিয়ে আমরা কথা বলবো। ওকে, সো আমরা এখন হিরোরে ধরলাম। সো ধরার পরে আমরা এখানে যদি কি দেই, উইয়ার্ড। সো এখানে আমরা মার্জিন টপ দিলাম হচ্ছে 1 রেম অ্যান্ড তো আমরা মার্জিন টপ দিয়ে এটা নিচে নিয়ে আসলাম। সো এখানে আমরা 30 আর 70 দেওয়ার কারণে এখানে আমরা কি একটা সার্চ বার বসাবো একটু পরে। ওকে, সো এটা এখন 1 লাইনে চলে এসেছে, এটা হোম। আর এটা যেটা হয়েছে সেটা হচ্ছে যে উপর হতে এটা পায় নাই। লেটস সি কেন এটা পাচ্ছে না। আমরা এটা রিমুভ করে দিই। তো ওকে, আর এই কালারটারে আমরা ব্ল্যাক করে দিতে পারি। সো যে নাফ কালারটা আছে সেটারে আমরা একটু ব্ল্যাক করে দিলাম, তাহলে আমাদের এটা আর একটু বোঝা যাবে। ওকে, দ্যাট মিনস সো গুড। আমরা বাটন নিয়েছি, একটা ইমেজেস আমরা নিতে পারি ফ্রি পিক হতে। সো ফ্রি পিক, অথবা আপনি ডাউনলোড করে যেভাবে CSS এর লিঙ্ক আপ করে সেভাবে লিঙ্ক আপ করতে পারেন। তো আমরা একটা ইমেজেস নিলাম, এখানে সার্চ দিলাম CSS3। তো এই ইমেজটা আমরা নিতে পারি। সো এখানে আসবো, আসার পর ইমেজে রাইট ক্লিক করব অ্যান্ড কপি ইমেজ অ্যাড্রেস নিলাম। তারপর আমরা HTML এ যাব, যাওয়ার পরে এখানে যে সোর্স আছে, সো সোর্সের এখানে জাস্ট বসায় দেব। খেল খতম, আমাদের কাজ ডান। আমরা এখন দেখতে পাবো এই ইমেজটা নিয়ে নিয়েছে ফুল, বাট এটা ফুল স্ক্রিন নিচে। সো এটার আমরা কি করব, এখন একটা নির্দিষ্ট উইথ অ্যান্ড হাইট দিব। তো হিরো রাইট IMG, সো লেফট অ্যান্ড রাইট। সো হিরো আমরা এখানে কি দিতে পারি, হিরো ডট IMG। তো এইভাবে ধরতে পারি। অ্যান্ড এখানে আমরা উইথ দিলাম 100% অথবা উইথ দিলাম 300 পিক্সেল। অ্যান্ড এখানে হাইট দিব হচ্ছে 300 পিক্সেল। তাহলে কি হবে, তাহলে এটা অফ। এটা এক্স্যাক্টলি ভালো লাগতেছে না 300 দিয়ে। এটা হবে হচ্ছে 300। নাও ইটস লুক গুড। তো আমাদের ইমেজ নিতে পেরেছি। সো আমাদের ইমেজ এখন বাটন নিতে পেরেছি, সব কিছুই মোটামুটি ডান। এখন এই এক্স্যাক্টলি শুধু কালারটা চেঞ্জ করতে হবে। তো আমরা ফ্লোট লেফট অ্যান্ড রাইটটা করিনি। সো তার আগে এখানে একটা ইনপুট নেই। সো ইনপুট কোথায় নিতে হবে, সো ইনপুট নিতে হবে এই যে UL আছে। সো UL-এর নিচে আমরা একটা ডিভ নিব। সো ডিভ ক্লাস, সো এখানে দিলাম হচ্ছে সার্চ বক্স। অ্যান্ড ইনসাইড দ্য সার্চ বক্স আমাদের কাজ হচ্ছে এখানে একটা ইনপুট নিয়ে। ইনপুট কীভাবে নেই আমরা HTML-এর দেখাইছি। সো চাইলে আপনারা প্লেলিস্ট হতে আমার HTML-এর যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো দেখে নেবেন। তো ইনপুট টাইপ এখানে টেক্সট, ক্লাস নেম দিলাম। আচ্ছা, ক্লাস নেম আমরা চাইলে এখানে দিতে পারি মাই আন্ডারস্কোর ACA সার্চ বক্স, সামথিং লাইক দ্যাট। অ্যান্ড অলসো আমরা কি করতে পারি,
আমরা কিন্তু ইনপুটে ফিনিশড করে দিতে পারি। সো এইভাবেও করা যেতে পারে। সো ওকে, আমরা ফিনিশড করে দিলাম। এখন যদি আমরা রিলোড দেই, সো দেখতে পাচ্ছেন এটা নিচের লাইনে চলে এসেছে। সো নিচের লাইনে এসেছে জাস্ট বিকজ আমাদেরকে কি করতে হবে, ইনপুটটারে ধরতে হবে সার্চ বক্স, অ্যান্ড এটারে যদি আমরা কি করি, ডিসপ্লে ইনলাইন ব্লক, ইটস নট ওয়ার্কিং। ডিসপ্লে যদি আমরা ব্লক করে দিই, সো আচ্ছা এটা প্রথম থেকে শুরু হয়েছে। অ্যান্ড আমরা এলাই তো যেটা হচ্ছে সেটা হলো ন্যাপকে না, সো ন্যাপকেই তো আমরা ফ্লট রাইট করেছি, তার মানে ন্যাবের সব কিছু ফ্লট রাইট হয়ে যাবে সব কিছু। ইউএল এলাই, সো এটারে তো প্রয়োজন নেই আপাতত। অ্যান্ড এখানে ইনপুট, সো ইনপুটকে আমরা ধরতে পারি এভাবে, ডিসপ্লে ইনলাইন ব্লক। একটা ডিভ নিয়েছি এই জন্য এটা কাজ করতেছে না, মানে সো আমরা কি করতে পারি, এটা একটা ডিভের মধ্যে না নিয়ে, সো এটা আমরা এমনিতেই নিতে পারি। হ্যাঁ, এমনিতেই যদি নেওয়া হয় তারপরেও কাজ করতেছে না। সো আমরা যদি এটা এর মধ্যে নিই, এলআই এর মধ্যে, তাহলে যেটা হবে ইয়েস নাও ইট ইজ ওয়ার্কিং। এর মধ্যে আমরা একটা ডিভ নিতে পারি। সো এটা জাস্ট কপি করে আমাদের ইউএল এর মাঝখানে নিতে হবে, তারপরেও কাজ করতেছে না। সো ওকে, সো আমরা শুধু ইনপুট নামে নিলাম, সো পরবর্তীতে এই ক্লাসতে ধরবো। ওকে, সো নাও ইট ইজ ওয়ার্কিং। আমরা সার্চ বক্স নিতে পেরেছি। সো কংগ্রাচুলেশন। সো এই পর্যন্ত যদি আপনি এসে থাকেন তাহলে ইউ আর রিয়েলি গুড। আর আমরা কিন্তু আস্তে আস্তে আমাদের ফাইনাল ডিজাইনের দিকে যাচ্ছি। এখন এইটা আমরা কি করতে পারি, আমরা ইমেজের দিকে যদি লক্ষ্য করি তাহলে এটা ইমেজটা থাকবে হচ্ছে ফ্রন্ট রাইটে এবং আমাদের স্লোগানটা থাকবে লেফটে। সো আমরা কি করতে পারি, আমরা হচ্ছে হিরো লেফট এবং হিরো রাইটকে আমরা নিতে পারি। সো হিরো রাইট অ্যান্ড সো এখানে আমরা হিরো রাইটকে নিতে পারি, অ্যান্ড এখানে কি করে দিতে পারি, ফ্লট আমরা রাইট করে দিব, আর উইথ দিব হচ্ছে, উইথ দিলাম 50%, অ্যান্ড হিরো হচ্ছে রাইটকে উইথ দিলাম 50%। ওকে, আই এম ফিক্সিং। অ্যান্ড তারপরে আমরা অলওয়েজ কী করব, ক্লাস নামগুলো ভালো করে আমাদেরকে নিতে হবে। সো আমাদের হিরোজে রাইট, সো হিরোর রাইটকে আমরা ওকে, হিরোর লেফটকে আমরা কি করতে পারি, বা উইয়ার্ড, এই কিবোর্ডটা অনেকটা উইয়ার্ড। এটারে আমরা ফ্লট লেফট অ্যান্ড উইথ আমরা কি করতে পারি, উইথ আমরা 50% করে দিতে পারি। ওকে, সো এখন যদি আমরা দেখি, দেখতে পাচ্ছেন, সো এটা এক্স্যাক্টলি সেম, অ্যান্ড ইয়া ইট ইজ সেম। আর হচ্ছে আর একটা বিষয়, সেটা হচ্ছে যে ইমেজটা একটু ওকে, তো এটা আরেকটু কম করে দিলেও হয়। তো এই লেফটারে আমরা দিতে পারি হচ্ছে 60%, অ্যান্ড রাইটটারে দিতে পারি হচ্ছে 40%। সো আরেকটি ইমেজটা এই পাশে চলে আসলো। এইভাবে কিন্তু আমরা ফ্লোট লেফট রাইট করে দিতে পারি। যদি কোনো প্রবলেম হয়, একটা এলিমেন্ট আর একটা এলিমেন্টের সঙ্গে যদি লেগে যায়, তাহলে আমরা কি ইউজ করব, তাহলে আমরা ওভারফ্লো ইউজ করব। সো ওভারফ্লো এবং ক্লিয়ার বোথ। সো আমরা এটা কি করতে পারি, এটা আমরা এই যে উপরে এটার মধ্যে দিয়ে দিতে পারি, তাহলে আমাদের আর এই ব্যাপার নিয়ে টেনশন করা লাগবে না। সো আমরা যদি সেভ দেই, তো তাহলেও কিন্তু কাজ করতেছে না। লিসেন গাইস, তো আমরা আমাদের এটা হেডারের মাঝখানেই দিতে হবে।
ওকে, সো এটা রিমেম্বার। ক্লিয়ার বোথ না করলে কিন্তু এই যে কাজ করবে না, এক লাইনে আসবে না। সো আমাদের কি করতে হবে, আমাদের ওভারফ্লো হিডেন এবং ক্লিয়ার বোথ করে দিতে হবে। তো ইয়েস, আমরা আমাদের প্র্যাকটিক্যালের মাধ্যমে কিন্তু দেখালাম। সো চাইলে আপনারা কোডগুলো আবার দেখতে পারেন কিভাবে কি করতেছি, এবং সেমভাবে আপনি টাইপ করতে পারেন। যে কোনো ইরর বা কোনো প্রবলেম পড়লে অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপে আপনারা কি করতে পারেন, পোস্ট করতে পারেন। সো ফেসবুক গ্রুপে যাওয়ার জন্য যেটা করতে হবে সেটা এই যে হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপ। সো আমাদের ফেসবুক গ্রুপ যেটা, সেটা হচ্ছে বাংলা অনলাইন স্কুল। সো এটা নামে যে ফেসবুক গ্রুপ আছে, তো এখানে অবশ্যই জয়েন হয়ে নেবেন। জয়েন হওয়ার পর আপনার প্রশ্ন যদি থাকে অবশ্যই এখানে প্রশ্ন করবেন, আর তারপর আমরা কি করব, রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই এই প্লে লিস্টটা অন্যদের মাঝে শেয়ার করবেন যাতে আপনি শিখতে পারেন এবং অন্যরা ভালো মতো শিখতে পারে। ধন্যবাদ, সি ইউ সুন।